শুভ সকাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি ভালো লাগবে। সকালে সব বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। সকালে কিছুটা জামা প্যান্ট কাচা হয়েছে, মাথায় শ্যাম্পু করতে হয়েছে, মাথায় শ্যাম্পু করে নিয়েছি। সার্ফের প্যাকেটে সার্ফ ছিল না, প্যাকেটটা অনেক দিন আগেই আনা হয়েছে, তাই জন্য কেটে নিলাম। আর কত জামা কাপড় দেখতে পাচ্ছ, এগুলো সব কাচবো। এখানে একটু পরে এত রোদ্দুর এসে যাবে যে রোদ্দুরের জন্য কিন্তু এখানে বসে কাচতে গেলে আমার তো আবার সাইনাসের মাইগ্রেনের প্রবলেম আছে, রোদ্দুরে থাকলে ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করে। কিন্তু কি করা যাবে, কালকে ছেলে জামা পরে গেছিলো, সেগুলো সব নিয়েছি। তারপরে আজকে আমি মাথা ঘষেছি, যেটা মেয়েদের সমস্যা থাকে মাসে, সেইটার জন্য আজকে সব কিছু কাছাকাছি করতে হবে, তাই জন্য কাছাকাছি করতে নিয়েছি। আর এই জল সকালে একটু আছে, আর জলের তো সমস্যা আছে, আর যা গরম এখন 5 মিনিটের মধ্যেই কিন্তু জামা কাপড় সমস্ত কিছু কিন্তু শুকিয়ে যাচ্ছে, বেশিক্ষণ লাগছে না শুকাতে। আজকে জামা প্যান্টগুলো সকালে এগুলো সব কেচে দিয়ে চাদর ফাদর সব বিছনা থেকে তুলে দিয়েছি, ঢাকনা বালিশের ঢাকনা ফাকনা সব তুলে দিয়েছি। এগুলো সব কাচাকুচি ধোয়া করে নিয়ে তারপরে হচ্ছে ঘর ঝাড়বো। ঘর কবে থেকে প্রত্যেক সপ্তাহে ঝাড়তে হয়, প্রত্যেক সপ্তাহে এতটাই ঝুল পড়ে যায়, তোমাদের কি বলবো। আজকে আবার চোখের তলাটা একটু পরিষ্কার করব, কেন চোখের তলাটা একটু বেশি ঝুল পড়েছে। চোখের তলাটা 2 সপ্তাহ হলো পরিষ্কার করি না, তবে একটা ঘরের মধ্যে ওঠা শোয়া খাওয়া বসা সব কিছু তো, যার জন্য এই অবস্থা। দুটো ঘর হলে বা বারান্দা থাকলে এত অসুবিধা হতো না, একই ঘরের মধ্যে রান্না বান্না সব কিছু, সেই জন্য হাজার চাইলেও কিন্তু তেল মশলা কিছুতেই কিন্তু কম হয় না, জানো তো। এত সব কিছু জিনিস কিন্তু আমার একটা ঘর বলে, একই ঘরে রান্না বান্না সব কিছু করতে হয় বলে সব কিছু মোটামুটি কিন্তু নষ্টর মুখে হয়ে গেছে। যেমন শোকেসটা খারাপ হয়ে গেছে, যে আলমারিটা তো জানো যে রান্নার গ্যাসের পাশেই আছে, সেটাও সে একই অবস্থা, খারাপের মুখে। তো কি করা যাবে, কিছু করা নেই। যদি ভাগ্য সাথ দেয় তাহলে একদিন হয়তো দিন আমারও ফিরবে, কপাল যদি সাথ দেয় তাহলে দিন আসবে। কপাল সব থেকে বড় জিনিস, যতক্ষণ না কপাল কি বলবো, যতক্ষণ ভাগ্যে যতটুকুনি তুমি লিখে এনেছো ততটুকুনি তোমাকে পেতে হবে, এটা হচ্ছে আসল কথা। নাহলে হাজার চেষ্টা করেও 2খানা জমি চলে গেল, একটা তো অন্তত থাকতো, তাই না? সেই জন্যে চাইলে এতদিনে দেখো, আজকে দেখো আমার এতদিনে কিন্তু বাড়িঘর হয়ে যেত। কালকে আমার ছেলের বন্ধুর মা ফোন করেছে, বলছে তোমরা কি, আমাদের যে টিভি সারাতে এসেছিলো সেই দাদা, আজকে বহু বছরে আমাদের চেনাশোনা, সেই দাদাও বললো যে এবার বাড়িঘরে হাত দাও। সেই দাদা জানে না। আমি বললাম না দাদা, বাড়িঘরে এখন হাত কি দেবো, সেই জমিটাও তো তুমি জানো না। বলছে না, অনেক দিন তো, তোমার সত্যি কথা, অনেক দিন টিভি সারাতে আসে না, সেই কারণে অনেক দিন অনেক দিন হলো, 1 বছরের বেশি হলো। তো দাদা বললো যে প্রথম জমিটা তো চলে গেছিলো জানি, পরের যেটা কিনলে যেটা মিউটেশন হয়ে গেছে, আমি বললাম কি আর করা যাবে, সেইটাও কিন্তু নেই। তো এই ব্যাপারে এই যা যা ঘটনা ঘটেছিল সেগুলো সব কিছু তাকে বললাম, তো বলছে দেখো ভাগ্য, সবই কপাল। তো সেটাই হচ্ছে কথা, কপালে যতটুকুনি আছে ততটুকুনি আমি ভোগ করব, তার বেশি একটু কিছু ভোগ করব না। আর আশা করি নিজের কর্ম হচ্ছে সব থেকে বড় কথা, যে নিজের কর্ম নিজের কাজ করে যাব। ফল দেওয়ার হাত হচ্ছে উপরওয়ালার হাতে, উপরওয়ালা দেবে নিশ্চয়ই। কিছু ভালোর মধ্যে কিছু খারাপ, কিছু খারাপের মধ্যে কিছু ভালো থাকে, এটাই শিখে এসেছি, এটা শুনে এসেছি বাবা মার কাছ থেকে, আর সেটা আমি বিশ্বাস করি। আজকে দেখো এই জমির এই ব্যাপারটা হলো যে ইউটিউবে আসতে পারতাম না, ইউটিউব করতাম না হয়তো, বা ফেসবুক করতাম না, বা ইনস্টাগ্রাম করতাম না, এত অসংখ্য মানুষের ভালোবাসাও হয়তো পেতাম না। অনেক মানুষের হয়তো সাবস্ক্রাইব কম, কিন্তু ভিডিওতে ভিউ কম, কিন্তু যে কজন দেখে তারা কিন্তু আমাকে ভালোবেসেই দেখে, ভালোবাসে, অনেকটাই ভালোবাসে, আমার সুখ দুঃখের কথা জানতে চায়। তারপরে তো ভালো দাদাভাইয়ের কথা আছে, ভালো দাদাভাই সত্যি কথা বলতে অনেক ভালো। নিজের আপন লোক এত ভালো হয় না যত না ওই ভালো দাদাভাই ভালো। ছেলের ব্যাপারে সব কিছু জানে, ছেলের পড়াশোনার ব্যাপারে জানে সব কিছুই। তো যেহেতু একটা ঘরের মধ্যে দিয়ে এখানেই রান্না করি, এখানে খাই, এখানে রাতের বেলা সাইকেল তুলি, এখানেই শুই, এখানেই বসি, সেই জন্যেই এই কি এতটা অসুবিধা আর কষ্ট আছে। একটা দিন হয়তো সব কিছু ভালো হবে, হয়তো একটা দিন এমন আসবে যেদিন হয়তো আমার 1 থেকে একাধিক ঘর হবে, হয়তো আমরা 3টে মানুষ, লোক কম কিন্তু কি বলবো, ঘর অনেক বেশি হবে। তো চলো, সেই আশা ভরসা আছে, উপরওয়ালার উপরে আছে, নিজের কর্মের উপরে আছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ পাখাটাও ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। রোজ পাখা ঝেড়ে পরিষ্কার করলেও কিন্তু রোজের কিন্তু এইরকম ঝুল ময়লা, আর ঘরে এতটা ঝুল, হয়তো আমি আমার একার ঘরে আমি রান্না করলে এতটা ঝুল ময়লা হতো না। আমি যেখানে রান্না করি সেখানে সামনের দিক দিয়ে সব বেরিয়ে যায়, কিন্তু পাশের ঘরে যারা রান্না করে তাদের ঘরে যত তেল মশলা ঝাঁট সব কিন্তু আমার ঘরে, যার জন্যই কিন্তু এতটা কিন্তু
তেল মশলা সব কিছু। আজকে অনেকটা কাজ হয়ে যাচ্ছে, আজকে জামা প্যান্ট কাচা হচ্ছে, ঘর ঝাড়া হচ্ছে, আর কি পরিমাণে ঝুল পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ। বলো যে এই গরমের মধ্যে কিন্তু রোজ রোজ ঝাড়তে ভাল লাগে না, তবুও বাধ্য হয়ে কিন্তু আমাকে ঝাড়তে হয়। আমার ঘরে ঝুল থাকলে আমার একটুও ভালো লাগে না। খাবো দাবো মানে যেহেতু এইখানেই বসে খাওয়া, দেখো এই দেখো দেখতে পাচ্ছ, দেখো কত ঝুল দেখো। আর এখানে বসে খাওয়া দাওয়া করবো, তারপর খাবার মধ্যে ঢপ করে পড়বে, তরকারির মধ্যে টপ করে পড়বে, সেটা কি দেখতে ভালো লাগে? ভালো লাগে না। সেই জন্যেই কিন্তু আমি মানে ভাঙা ঘরটা, হ্যাঁ তোমরা অনেকেই বলেছো দিদি তুমি এই ঘরটা ছেড়ে অন্য জায়গায় যাও, কিন্তু কি বলো তো, সত্যি কথা বলতে হ্যাঁ যেতেই পারি, কিন্তু যেতে গেলেও সেই ভাড়াটা আমাকে অনেকটা বেশি গুনতে হবে, সেটা আমি এখনও জোগাড় করে উঠতে পারিনি, বা সেই সামর্থ্যই নেই আমাদের। আর দেখতে পাচ্ছ কতটা ঝুল, কতটা নোংরা, আর কতটা কষ্ট। আর গরমেতে আমি পাখা বন্ধ করে করছি, পাখা চালালে তো সব উড়ে চারিদিক ময় হয়ে যাবে, তাই না? পাখাটা বন্ধ করে করছি, সেজন্য আমার কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু গরম লাগছে, আর প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হচ্ছে, একটুও কিন্তু ভালো লাগছে না। তো চলো দেখা যাক কতদূর কী কাজ করতে পারি। ঘর ধোয়া তো ঝাড়া হলো, এবার কি হচ্ছে মোছার পালা। না মুছলে কি হবে বলো? না মুছলে হবে না, না মুছলে পুরো কিচকিচ। সকালে কিন্তু একবার মোছা হয়ে গেছে, মানে বাসি ঘর মোছা হয়ে গেছে, বাসি কাজ করা হয়ে গেছে, চানও হয়ে গেছে। এখন আবার এই সবগুলো মুছে ধুয়ে নিয়ে আবার ঘর মুছে নিয়ে তারপরে কিন্তু আবার চান করবো, আবার চানের পালা। এই যা গরম পড়েছে জানি, এই যদি আমি মানে ঝুলে কেচে মানে ঝুল পরিষ্কার করার পর যদি চান না করি, তাহলে কিন্তু আমি আজকে আর থাকতে পারবো না, পুরো গা চুলকাবে। আমাদের ঘরে ছেলের আর আমার ডাস্ট অ্যালার্জি আছে, কিন্তু কিছু করার নেই, কিন্তু ঝুল তো পড়েছে, তা গায়ের মধ্যে আর অটোমেটিক গাগুলো না ঘামের মধ্যে পড়েছে, তো চুলকিয়েই যাচ্ছে চুলকিয়েই যাচ্ছে, কি আর করা যাবে। এই দেখো দেখতে পাচ্ছ বাইরের উঠানটাও ওদিকটাও পুরো মুছে টুছে নিলাম, কেন ঝুল পড়েছে সেই জন্যে। এবার চলে যাব, একটা টুল ছিল আমার আতুরের যেসব শাড়িগুলো পরেছিলাম সেগুলো দিয়ে না এই টুলটা নিয়েছিলাম। আগে যখন আমার শোকেস ছিল না, এই টুলটা নামা হয়েছিল টিভিটা রাখার জন্য। এই টুলের উপরে টিভি ছিল, তখন আমার ছেলে না খুব ছোট ছিল জানো তো। তখন ছোট ছিল বলতে গেলে, তখন আমার ছেলে সত্যি কথা বলতে কোনো দিন কোনো জিনিস আমার ঘরে ভাঙেনি, চোরেনি, অনিষ্ট করেনি জানো তো। আর এই টুলটার উপরে বহু বছর টিভি ছিল, তারপর আস্তে আস্তে করে একটু একটু লোন তুলে আমি এই শোকেস কেনা, এরকম একটা একটা করে সব জিনিস কেনা। আর এইটার মধ্যে এতটা ঝুল পড়েছে, একটু মুছে নিচ্ছি এই কারণে যে পাখা আনতে যাওয়ার কথা ভাবা হচ্ছে, যে পাখা আনতে যাব, এত গরমে কবে আনতে যাব। তো দেখা যাক কবে আনতে যাই। আর বর রাস্তায় যখন মানে সন্ধেবেলা দাঁড়ায় পাখা বন্ধ করে, একটু বসার জন্য এই টুলটা ধুয়ে নিচ্ছি। বন্ধুরা কাজকর্ম সারলাম, ঘর দুয়ার ঝাড়লাম, মুছলাম, সব করলাম। ওখানে টুল আছে, টুলটাকে ধুয়ে মুছে নিলাম, ওই উপরে ছিল। মানে কি পরিমাণে ঝুল আর নোংরা হয় একবার তোমরা বলো বোঝো। আর ওখানে ওই উপর থেকে নামিয়ে নিলাম, গরমে বর একদম বসতে পারে না বাইরে, আর রাখার তো জায়গা নেই। দেখো যতই ঝাড়ি, যেদিকে একদিকে চোখ গেলে মনে হয় যেন আর এক জায়গায় ঝুল ঝুলছে। আমাদের নিজেদের ঘরে যে যখন কাঠ কয়লায় রান্না করতাম না, তখন এত ঝুল হতো না জানো তো। যখন কয়লায় রান্না করতাম তখন এরকম ঝুল বা এরকম ময়লা হতো না, কিন্তু এখন গ্যাস হয়ে মানে বেশি। এইখানটা গ্যাস রেখে রান্না করে, কত প্লাস্টিক দিয়ে ঘিরেছি, বড় বড় দেখতে পাচ্ছ তো বেড়ায়, দেখো দেখো আলো দেখা যাচ্ছে, বড় বড় ফাঁকা হয়ে গেছে, সব ঝুলে পড়েছে। সেখান থেকে সব ঝাঁজ মশলা তেল আমার ঘরে, তা আমার ঘরটা নোংরা হবে না বলো? এই হচ্ছে ভাড়া বাড়ি থাকার জ্বালা। আর এই দেখো পাখা বন্ধ করে দিয়েছি, দিয়ে তোমাদের সাথে কথা বলছি, বুঝেছ কেন বলো? যে কিসের জন্যে পাখা চলে না, কথা আসে না, গা মানে করে সাউন্ড বাজে। আর যখনই ক্যামেরা খুলি তখনই মানে কি বলবো, কি করবে কিছু বুঝে উঠতে পারে না। তো চলো, ছেলে ওখানে ভাত খাচ্ছে, ছেলে আমাকে বলছে মা তোমার তো ওষুধ বাকি, তুমি এক জায়গায় ভাত মাখিয়ে দেখো, এগুলো মনে হচ্ছে ঝুল ঝুল, মনে হচ্ছে না ঝুল, এগুলো কাপড় দিয়ে মুছতে পারলে ঠিক হতো। ওই দেখো ছেলে ওখানে ভাত মাখছে, বলছে মা তোমার তো ওষুধ খাওয়ার আছে, আমি তাহলে ভাত মাখি, তুমি চানটা করে এসে তাহলে ভাতটা খেয়ে ওষুধটা খাও। তো চলো ওটা করবো। আর ঠাকুরের এই জায়গাটা ঝাড়তে পারি না, ঠাকুরের এই জায়গাটা করতে হবে। বাবা আবার পড়ছে, এই তো ঘর ঝাড় দিলাম গো, এই জায়গাটা হাত দিয়ে করতে হবে জানো। তো চলো সাথে থাকো, চান টানগুলো করে আসি। চান করে চলে এসেছি, জামা কাপড় পাল্টানো হয়ে গেছে, যেগুলো কেচে দিয়েছিলাম সব দেখো ফটাফট শুকিয়েছে, এখন শুধু শাড়ি বেড কাভার এইসবগুলো মেলার আছে। আর কি বলো তো, যেই চান করেও কোনো শান্তি নেই, সেই আমাকে রোদ্দুরের মধ্যে কাজ করতে গেলে গরম লেগেই যাচ্ছে। আর টুলটার কথা কি বলছিলাম বলো তো, টুলটার কথা এটা বলছিলাম যে মানে টুলটা ওই উপরে ছিল, উপর দিকে ছিল, তা বুঝতে পারছো যে কতটা উপরের দিকে মানে তেল মশলা আটকে যায়। আমি ওটা ঘষে ঘষে পুরো মেজে ধুয়ে পুরো পরিষ্কার একদম চাপা চাট করেছি। দেখো টুলের উপরে জামা কাপড়গুলো রেখেছি, যাতে বিকালবেলা একটু বর বাইরে যখন বসে তখন একটু বসতে পারে, কতক্ষণ বেচারা দাঁড়িয়ে থাকে। আমি যেমন দাঁড়িয়ে থাকতে পারি না, ও দাঁড়িয়ে থাকতে পারে না। ও দুটো চেয়ারের কথা বলে যে দুটো চেয়ার কিনবো, তো এই একটাই তো মানুষের ইনকামে সব করি বন্ধুরা।
তাতে একটু তো ধৈর্য ধরতেই হবে, বলে একে একে সব করবো? তারপর ছেলেটা এত উঁচু ক্লাসে পড়াশোনা করে, তার একটার পর একটা খরচা লেগে আছে, সবই তো আছে, তারপরে এই ঘরটায় রাখারও তো জায়গার ব্যবস্থা করতে হবে, তাই না বলো? আজকে বর সপ্তাহ পাবে, সপ্তাহ পেলে ওই পয়সা কিছু দিয়ে কিছুটা ধার করে একটা পাখা কিনে নিয়ে আসবো। তবে দেখা যাক, সেদিন দাম করেছিলাম পাখাটা, বললো লোকাল পাখাগুলো নিলে সেগুলো 2200-2000 টাকা পড়বে, আর যদি কোম্পানির নিই বাজাজ বা উষা বা যাই হোক এইসব কোম্পানির নিলে তাহলে একটু দাম বেশি পড়বে। তা আজকে জল প্রায় সব জল শেষ হয়ে গেছে, ব্যারেলের জলটা লাস্ট আছে, সেই জলটাও দেখো এখন শেষ হয়ে যাবে। কেন, জামা কাপড় ধোবো, তারপর বাসনটা মাজবো, তো সেই ব্যারেলের জলটা ওই জন্য ঢেলে নিচ্ছি। আর কি বলো তো, যে বর বলছিল যে যদি নিতেই হয় তো সারা জীবনের মতো তো নেবো, তো একটুখানি দাম দিয়ে নিলেই বরঞ্চ ভালো হবে। তো তুমি দেখো কি করবে, তোমার উপরে নির্ভর। তো আমি দেখি কি করি, কি করার আছে। আর তারপরে কি বলো তো, যে ভাবি এক সময় যে না কম দামের নিই, কম দামেরগুলো আমার মায়ের ঘরে একটা আছে, যেটা দেখো এই 2 বছর 3 বছর হওয়ার পর আর কিন্তু হাওয়া নেই, একদমই হাওয়া হয় না। তার মধ্যে একবার সারিয়েওছে তবুও হাওয়া হয় না। তো দেখা যাক কি করিস, যা কিছু করব সবই তো তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো কেচে ধুয়ে নিয়ে তারপরে বাকি আছে এখনও গ্যাস মোছা। গ্যাস মোছার কথা আমি ভুলেই গেছি, ঘর মুছে নিয়েছি কিন্তু গ্যাসে যে এত ঝুল ময়লা পড়েছে মোছাটা ভুলেই গেছি। তাই জন্য সব তুলে ফুলে নিয়ে গ্যাসটাকে ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি। আর আজকে প্লাস্টিকের বালতির জলে মানে প্লাস্টিকের বালতি নিয়ে এসেছি গ্যাসটা মোছার জন্য, কেন জলটা একটু বেশি লাগবে, তো সেই জন্য কোটোগুলো একটু ধুয়ে মুছে নিলাম। তারপর শাক কাটলাম, ভিডিওটা সেভ হচ্ছিল ওই জন্য আর কাটাকাটি শেয়ার করতে পারলাম না। পুঁই শাকের মধ্যে মিষ্টি আলু, বেগুন, কুমড়ো, আলু সব দিয়ে এটা পুঁই শাকের তরকারি। তবে পুঁই শাকের তরকারি আমার খাওয়া বারণ, আমি তো খাবোই একটুখানি হয়তো, কেন বড় বকাবকি করছে, বলছে যে শরীরটা সুস্থ রাখো যত পারো, তোমার এত কষ্টটা একটু তো কমবে। যদি ওষুধ খাচ্ছ, আমি ওষুধ খেতে তার মধ্যে পারি না, ওষুধ খাচ্ছ আবার যদি এগুলো খাও তাহলে তো তোমার বাড়বে, তাই না? তো আমি এটা খাবো না, আমি আজকে লাউ আর মাছ দিয়ে দেখি ভাত খাবো। বেশিরভাগই তো দুপুরবেলা সেদ্ধ ফেদ্ধ দিয়ে খাই, জানো তো, কোনো খুব কম দিন হয়তো এইসব দিয়ে খাই, নাহলে দই আছে, দই শশা এইসব দিয়ে একটু রায়তা বানিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো। কি আর করা যাবে, মেয়ে মানে কি বলে, মেয়েদের ঘরে খাওয়া মানে যে অত বিলাসিতা করে হয় না, মোটামুটি একটা যাই হোক হয়ে যায়, নিজেকে নিজে করতে হবে, তো সেই জন্যে কিন্তু এই অবস্থা। যদি কেউ করে দিত তাহলে কিন্তু আমরাও কিন্তু সেই বলে না রোব ঝাড়তাম, সেই রোব ঝাড়তাম, এটা খাবো না, ওটা খাবো না, ওটা খাও, ওটা দাও, এরকম হতো, তাই না? কিন্তু যেহেতু নিজেকে করে খেতে হবে না, সেহেতু কোথাও যেন গিয়ে একটা আলিশা লাগে। ওই যে বললাম লাউটা দেখো, লাউটা মোটামুটি শুকিয়ে গেছে, একটুখানি লাউ রেখে দেবো, কালকে নিরামিষ আছে, কালকে করবো একটু শুক্তো, আর আজকে করবো একটু লাউ দেবো, আর এর মধ্যে একটা আলু দিয়ে একটু লাউয়ের ঘন্ট করে রেখে দেবো। লাউ ঘন্ট, পুঁই শাক আর মাছের ঝোল আর আম বাটা, এই হচ্ছে আজকে রান্নার মেনু। এত গরমে রান্না করতে ভালোবাসি, তবে প্রচণ্ড বেলা, আর আজকে খাটনিটা অনেক বেশি হয়ে গেছে। লাউটা ধুয়ে কি বলো কুকারে দিচ্ছি, কেন বলো, তোর মধ্যে একটু আলু আছে, তো বললাম না লাউটা দিয়ে আমি ভাত খাবো, তা সেই জলটা, লাউয়ের জল জানো ফেলা উচিত না, ওটা কিন্তু খাওয়া উচিত, তাহলে কিন্তু শরীর ভালো থাকে। তো দেখি আজকে কি করি, জলটা মনে করছি ফেলবো না, তবু লাউটা একটু কুকারে দিয়ে ভাপিয়ে নিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার কি বলে, এই গরমের মধ্যে কাছে খুব রোদ্দুর আসছে, তো সেই জন্য আর ভাল লাগছে না, কেমন যেন হচ্ছে জানো তো। রোদ্দুর যেমন গরমও তেমন, এই এত কাছে বসেছি আর পাখাটা একে দেওয়া আছে, আমার কাছে হাওয়াও আসছে না, সেই জন্যে। তো আর কি বলবো বলো তো, যে কাজ তো আছে করার জন্য, তাই করছি। আর ছেলে বলছে আমাকে যে মা তুমি ওদের কিছু বলতে পারো না, এত জোরে এই গরমের মধ্যে টিভি চালায়, আমাদের ঘরে তো আমরা কিছু শুনতে পারি না, তারপরে মোবাইলে গান চালায়, তারপর এত জোরে চিল্লায়। বললাম কী করা যাবে বাবা, কিচ্ছু করার নেই, সব কিছুই মানুষ মাত্রেই সহ্য করার ব্যাপার আছে, মানুষকে, মানুষ মানেই ধৈর্য, সহ্য, শক্তি, সহ্য সবই বাড়িয়ে মানে রাখতে হবে আর কি। তো ময়লার গাড়ি দাদা এসে ময়লা নিয়ে চলে গেছে, আমি বলেছি এ মাসে যদি আমাকে ময়লা দাদাকে বলেছি এ মাসে আমাকে বালতি দেবে, বালতি না দিলে কিন্তু আমি এই কি বলো পয়সা দেবো না। কেন বলো তো, বালতি ছাড়া ঘরের মধ্যে কত ময়লা রাখবো, বাইরে রাখলে কুকুর তো নিয়ে ছেঁড়াছেড়ি করে, আর রাখার তো কোনো জায়গা নেই বলো। একটা নতুন বালতি কিনে তো দেবো না, আর পয়সা যখন দিচ্ছি, বালতি যখন আমি পঞ্চায়েত থেকে পাবো, তাহলে কেন দেবে না? তো বলছে ওই যে দিদিভাই পয়সা নিতে আসবে তাকে বলবে। আমি যে ঠিক আছে, তাকেও তো বলেছি। তবে একই কথা, মানে এখানে কাজ করছি বুঝতে পারি যে কটা সত্যি কথা বলে, কটা মিথ্যে কথা বলে, কেন আমাদেরও তো সেইভাবে বলছে যে ভোটের পরে অমুক তমুক, তো এটা সবটাই সত্যি না, কিছুটা মিথ্যে কথা আছে, কবে দেবে তার কোনো ঠিক নেই। 100 লোক থাকলে 20টা লোক পাবে কিনা সন্দেহ। হ্যাঁ, সরকারি জিনিস তো, এখন বুঝতে পারছি, আগে বুঝতে পারতাম না এই কাজে, এখন বুঝতে পারছি। তা কি করা যাবে, পুঁই শাকটা কিন্তু আজকে দারুণ হয়েছে খেতে, দারুণ মানে দারুণ, একদম মশলা ছাড়া করেছে, এর মধ্যে কোনো মশলা নেই, শুধু পেঁয়াজ আর পাঁচফোড়ন আছে, আর কাঁচা লঙ্কা চিড়ে, নুন হলুদ মিষ্টি আছে, কিন্তু দারুণ হয়েছে। কিন্তু ছেলেকে বললো, আমার বড় বললো, আমার ছেলে তো পুঁই শাক দিয়ে আর লাউটা দিয়ে ভাত খেলো দুপুরবেলা, জানো তো। তার আগেই আমি তোমাদের বলে দিচ্ছি, কেন ভয়েস দিচ্ছি তো, তাই জন্য বলে দিচ্ছি। মাছও খেলো না, বললো যে আমি মাছ খাবো না মা, আমি এই দিয়ে খাবো। পুঁই শাকটাও অনেকটা খেয়েছে, তবে শাক খেয়ে না ভালো বলতে নেই জানো,
কেন বলো তো? শাক খেয়ে ভালো বলে না, বলে কপালে দুঃখ ভরে। জানি না, মানুষের কাছ থেকে শোনা, অনেক কিছু শুনি, অনেক কিছু শিখি সেই জন্যে। আর এখানে কড়াইটা গরম করার, এই যে শিলনোড়াটা এখান থেকে আনা, এই যে আবার কতটা কষ্ট তোমরা বললে বিশ্বাস করবে না। প্রচুর কষ্ট। এক এক সময় মনে হয় যে কড়াইটা যদি উল্টে যায় আমি তো পুড়ে যাব। আর প্রচুর কষ্ট হয় জানো তো। কিন্তু ওই যে রাখার জায়গা নেই, তোমরা আমাকে দেখিয়ে দেওয়া, বলো যে কোন জায়গাটা রাখবো। ওই যে বললাম না, একটা ঘরের মধ্যেই সব কিছু, তো যার জন্য এতটা অসুবিধা। যদি এটা বারান্দা হতো তাহলে হয়তো এত অসুবিধা হতো না। রান্নাটা বারান্দায় করলেও ঘরে পাখাটা চললে এসে একটু হাওয়া খেতে পারতাম, একটু আরাম হতো। তো ঠিক আছে, চলো, হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আর মাকে নিয়ে কালকে যাওয়ার আছে ডাক্তারখানায়, জানো তো। মার সুগারটা কিছু, মানে প্রেশারটা কিছুতেই কমছে না। আমাদের এখানে সেন্টারে বসেছে, হসপিটালে গেছিলাম, বললো যেখানে সেন্টারে বসবে সেখানে বসে প্রত্যেক মাসে একবার করে ডাক্তার, তোমরা সেখানে দেখাবে। তোমরা কেন হসপিটালে বেকার এত দূর আসো? আর ওই যে এই বলেছে, তো দেখা যাক, যাবো। আর আমাকেই তো যেতে হবে, আর কে যাবে? তা সেই কারণে আমি কালকের আবার নিরামিষ আছে। নিরামিষের দিনে আমার কিন্তু কাজ একটু বাড়ে বাড়ে, বই কি কমে না। আর ছেলের সাথে এখানে কথা বলছিলাম, আর এই দেখো পেঁয়াজটা একটু বাটলাম, অনেক দিন মানে বাটাবাটি হয় না। পেঁয়াজটা বাটলাম একটু মাছের ঝোল করবো বলে। তা মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এখানে কড়াইতে মাছের ঝোল হচ্ছে, তাহলেই হয়ে যাবে। রান্না বান্না কমপ্লিট। আর আজকে কাজ তো কত চাপ হয়েছে দেখেছো। আর ওই দেখো বরমশাই সবে সবে ঢুকলো, বড় রোদ্দুরে বরমশাইয়ের যান হালাত পাতলি, তাই তো। আর আমি হচ্ছে আজকে 2-3 বার চান করেছি, তাও কত গরম লাগছে। পাখাটা একদম মানে বন্ধ, কথা বলতে গেলে পাখাটা চালালে চলে না। আর মাথা শ্যাম্পু করেছি, ঘর ঝাড়তে ঝেড়ে মুছে রান্না করে অনেকটা অনেকটা খাটনি হয়ে গেছে জানো তো, আর ভালো লাগছে না। তো চলো, এখন খাওয়া দাওয়া হবে। কি রান্না করেছি সেগুলো সব দেখাবো। বরের জন্য আগে ঘোল করে নিই, তারপর রায়তা করব, তারপরে কি কি রান্না বান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, সাথে থাকো। আরে দেখো, বর চলে এসছে, বরকে একটু মানিয়ে দিলাম এই যে ঘোলটা। ছেলেকে আবার জানো তো, তোমাদের সাথে বলাই হয়নি, কালকেরে ছেলে গেছিলো যেখানে ঘুরতে, সেখানে কি বলো তো, ছেলেকে সকালে টিফিন দিয়েছিল দই চিরা কলা। আমার ছেলে বলছে আমি তো খেতেই পাচ্ছিলাম না, আমার বমি উঠে আসছিল। আমি না কেন? বলছে কোনোদিন খাইনি তো, কেমন লাগছে। আর এখানে এই যে রায়তা করব বললাম না, আমি একটু রায়তা দিয়েই নাহলে ভাত খেয়ে নেবো, রায়তা করছি। আর কথা বলছে, আর ছেলে এখানে বলছে মা তুমি কিছু বলো, কি জোর আওয়াজ। আমি বললাম যা, ওকেই আমি বকা দিচ্ছি, কি করব বলো, কিছু করার নেই। আমি বললাম তুই চুপ করে বস, তুই গরমের মধ্যে কথা বলিস না। তো সেই কথাই বলছি। তো ক্যামেরা খুললেই তখন ওই যদি গানের আওয়াজ আছে, জানো তো যে কপিরাইট ঢুকে পড়বে, এত $1 ঢুকে পড়বে, তখন এত কষ্ট করে ভিডিও করা কোনো মানেই হবে না, তাই না? তো চলো, কি কি রান্না করেছি একবার দেখিয়ে নিই তোমাদের। এই দেখো হচ্ছে এখানে বড়ার তরকারি, পুঁই শাকের তরকারি, এখানে হচ্ছে লাউ ঘন্ট, এখানে কালকের একটু চাটনি ছিল, এখানে তেলাপিয়া মাছের ঝাল, আর এখানে আম বাটা, আর ওই রায়তা করেছি, বুঝেছো। আর বড়ার তরকারি না, ধোকার তরকারি, যেটা বলতে ভুলে গেছি, ধোকার তরকারি। তো কেমন হয়েছে রান্নাবান্নাগুলো অবশ্য কমেন্ট করে জানিও তোমরা। আর আমি বাড়ছি এখানে ভাত। আজকে বর এসছে পয়সা নিয়ে, তো বরের সাথে বলছিলাম, বর কি গো পাখা আনতে যাব, তো বলছে যা খুশি করো। তো বরের জন্যই বেশি আনা, কেন বলো, সারাদিন রোদ্দুরে থাকার পর রাতে যদি একটু আরাম করে ঘুমাতে না পারে, ওর কষ্টটা বাড়ছে বই কি কমছে না। তো এখন ছেলে বরকে ভাত দিয়ে দেবো, ভাতটা একটু ঠান্ডা করতে দিলাম। বর এখন অবধি চান করতে যায়নি। ছেলেকে বলছি আয় তোকে আমি খাই দিই, বলছে না আজকে আমি বাবার সাথে খাবো। তো ওই জন্য বললাম তাহলে বস থাক। আর এই দেখো ছেলে বর হচ্ছে আগে লাউ দিয়ে খেলো, তারপরে পুঁই শাক দিচ্ছি। আর ওখানে ছেলে বলছে মা, ও আগে পুঁই শাক নিয়েছে, বলছে আমাকে আগে পুঁই শাক দাও, আমি পুঁই শাক দিয়ে বেশি করে ভাত খাবো। আর মাছ ফাছ এখন ওই বললাম তোমাদের আগেই তো বলে দিলাম, ওই জন্য পুঁই শাক লাউটা দিয়ে আর এই বড়ার ধোকার তরকারিটা দিয়ে খেয়েছে। আর আমি তারপরে একটু খাবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি বাসন মাজতে যাব। আজকে বাসন মেজে, অন্যদিন কি হয় বলো তো, অন্যদিন হচ্ছে মানে কি একটু শুই, 10 মিনিট শুয়ে উঠে বাসন মাজতে যাই। রাত্রিবেলা যেহেতু মানে জল চান করতে গা ধুতে লাগে 3টে মানুষের, তা আমি বরকে বললাম যে 1 বালতি জল যেটা আছে সেটা দিয়ে আমি বাসনটা মেজে নিই, আর তুমি ওটা ভরে দিও জল আসলে, তাহলেই তো রাত্রিবেলা হয়ে যাবে, তাই না বলো। সেই কারণে এখানে বাসন মাজতে বসেছি। তো আমার ছেলে বলছে মা আজকে সারাদিন তোমার রোদ্দুরেই কাটলো, কি করা যাবে, এখনও দেখো মাথার মধ্যে রোদ্দুর পড়ছে। তো একটু শুলে মানে কি বলো তো, যখন একটু তন্দ্রা আসে না, তখন ওরা উঠতে ইচ্ছা করে না, সেই জন্য। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওগুলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কেন ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। সকাল থেকে ঘর ঝাড়া পোছা জামা প্যান্ট কাচা অনেক কিছু শেয়ার হলো, তো বড় হলো, তো বেশি বড় করে দিলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তাই জন্য এখানে শেষ করছি। তোমরা সবাই অনেক অনেক সাপোর্ট করো, আর অনেক অনেক করে লাইক কমেন্ট আর শেয়ার করো। শেয়ারটা করো বন্ধুরা, তোমাদের যত শেয়ার বাড়বে তত আমার লাভ হবে। তো তোমরাই আমার কাছে ভগবানের মতো, তোমরা একটু আমাকে পাশে থেকে সাপোর্ট করো, তাহলে এই একটা ঘরে শোয়া বসা খাওয়াটা একটু কমে অন্য একটা ভালো ঘর নিয়ে একটু সুখে থাকতে পারবো। তো তোমরা পাশে না থাকলে কখনোই সম্ভব না, তোমাদের ভালোবাসা পাশে থাকাটা আমার খুব দরকার।